This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের পর জেলায় জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে, বাদ যাচ্ছে না কলকাতাও। বেহালায় বিজেপি নেতার দোকানে তাণ্ডবের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছে বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। রণয় তিওয়ারি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। রণয়, কলকাতাতেও তাহলে ভোটের ফল মিটে যাওয়ার পর অশান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে? একদমই দেখো, রবীন্দ্রনগর থানা এলাকার ৩ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড, কারোর বাড়িতে হামলা চালানো হয়েছে এবং কারোর দোকানে হামলা চালানো হয়েছে বলে এমনটাই অভিযোগ। ৩ নম্বর ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ড, অর্থাৎ ৩ নম্বর ওয়ার্ডের যিনি মন্ডল প্রেসিডেন্ট রাহুল দাস, তার বাড়িতে যেরকম হামলা চালানো হয়েছে, তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তিনি পুলিশকে বিষয়টি মেল মারফত জানিয়েছেন এবং অপরদিকে একজন জিএস এর দোকান একদম তৃণমূলের পার্টি অফিসের কাছে, পুরোটাই রবীন্দ্রনগর থানা এলাকার মধ্যে পড়ছে, সেখানেও কিন্তু তাণ্ডব চালানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু ওখানকার যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছেন তারা ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, এমনকি তাদের পরিবারের সদস্যরাও, পরিবারের লোকজনরাও যেমনটা বলছেন যে তারা রাতে ঘুমাতে পারছেন না, যেভাবে হামলা হচ্ছে পুলিশ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।